আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমার্জেন্সি ছাড়া, রিপিট, ইমার্জেন্সি ছাড়া আমার জীবনের কোনোদিন কোনো ডাক্তার, কোনো হসপিটাল, কোনো মেডিসিন দরকার নাই। আমার সেই কনফিডেন্স আছে, দরকার নাই, দরকার নাই। ফেসবুকে বলেন বা মিডিয়াতে বলেন বা বাইরে অনেক সময় শুনি যে মানে এই মানুষের ব্যাপারে বলে যে উনি জাস্ট এমবিবিএস ডাক্তার বা ছোটোখাটো ডাক্তার বা ওনার যে অ্যাডিশনাল ডিগ্রিগুলো আছে সেগুলো ভুয়া বা অনেক কিছু বলেন। তো এটার জবাব আমি একটা জিনিস বলে যে আর কি আমি কিন্তু উনি না, মানে আমি জাস্ট ওনার একজন নগণ্য ছোট্ট একটা ছাত্র। আপনারা যারা এখানে আসছেন বা লাইভে যারা দেখতেছেন তারা কিন্তু রোগী হয়েছেন অনেক বড় বড় ডাক্তার বা অনেক বড় ডিগ্রি ডাক্তার, তাদেরকে দেখা মানে এত বড় ডিগ্রি যাদের ডিগ্রি ব্রিফকেসে রেখা তুলতে হয়তো ওজনে মানে কষ্ট হবে আর কি। আমি ওনাকে কোনদিন দেখাই নাই, জাস্ট ফলো করছি 6টা বছর। উনি যা যা বলছে ওনার ভিডিওগুলো দেখছি, শিখছি ননস্টপ। আমি এখানে আমি বলে যাই, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা 4 বছর বয়স, আমার মৃত্যুর আগ পর্যন্ত ইমার্জেন্সি ছাড়া, রিপিট, ইমার্জেন্সি ছাড়া আমার জীবনের কোনোদিন কোনো ডাক্তার, কোনো হসপিটাল, কোনো মেডিসিন দরকার নাই। আমার সেই কনফিডেন্স আছে, দরকার নাই, দরকার নাই। আমার বয়স 70 হোক বা 80 হোক, হ্যাঁ বার্ধকালীন ইমার্জেন্সি সেটা তো বললাম, সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, আপনাদের মনে হতে পারে যে এত বড় কথা আমি কেমনে বললাম। এটা দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার হলো আমার কাছে এখন আমি জানি রোগ কেন হয় এবং এটা প্রতিকার কি ন্যাচারাল ওয়েতে, এটা আমি শিখছি। দ্বিতীয়ত আমার কাছে নলেজ আছে ইনসুলিন রেজিস্ট্যান্স কী জিনিস, আমার কাছে নলেজ আছে ফাস্টিং কী জিনিস, আমার কাছে নলেজ আছে ইমিউন সিস্টেম কী জিনিস। ইমিউন সিস্টেম কী আপনারা যদি বুঝতেন এই ডাক্তারি থাকতো না আসলে, সত্যি কথা। একদম আল্লাহ তাআলা আমাদেরকে এই ডাক্তারদের পিছিয়ে ঘোরাঘুরি করার জন্য দুনিয়াতে পাঠানো, বীরের জাতি হিসাবে দিন কায়েমের জন্য পাঠাইছে, কিন্তু আমাদের এখানে ডাইভার্ট করেছে। এটা অনেক ভিন্ন কথা যাচ্ছি আর কি। আর আরেকটা হলো মানে আচ্ছা, অন্যদের ডাক্তার বাদ দেন, ওনাকেই আপনারা দেখেন, ওনার 51 বছর বয়স, উনি এই বয়সে একটা ওষুধও খায় না। আপনারা তো কম বয়সে বলেন বা ডাক্তার, অন্য ডাক্তার 2.5 ঘন্টা ব্যাডমিন্টন খেলে আসছি, তো 2.5 ঘন্টা ব্যাডমিন্টন খেলে আসছে এখানে, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা চিন্তা করলে আপনাদের চিন্তা আসে যে না আসলে মানে আমাদের কাদের ফলো করা উচিত। আর একটা জিনিস কি, মানে আমার রিয়েলাইজেশন যে সুস্থতার জন্য বড় ডাক্তার হওয়া লাগে না, সুস্থতার জন্য সুস্থ জ্ঞানটা লাগে, এইটা আমি শিখছি আর কি। আচ্ছা, এটা হলো আর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হয়তো আপনারা সবাই বুঝবেন না। ইউএসএতে আমি মানে বাংলাদেশে আপনারা আচ্ছা আর নিউট্রিশনের জ্ঞানটা আছে ওটা বলতে ওই পয়েন্টে বলে দিতাম। আচ্ছা, নিউট্রিশন মানে আমি কিন্তু ওষুধ না খাই, সাপ্লিমেন্ট খাই। সাপ্লিমেন্ট মানে হলো মানে এই যে নিউট্রিশনগুলো লাগে অনেক সময় খাবার থেকে পাই না, ওইটা যে ডেফিসিয়েন্সিগুলো হয় এটা জাস্ট পূরণের জন্য কিছু সাপ্লিমেন্ট লাগে। বাংলাদেশে আপনারা যে সাপ্লিমেন্ট খান বা বাংলাদেশে যে ভিটামিন মিনারেলসগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম কিন্তু বায়ো অ্যাভেলেবল না, ম্যাক্সিমাম কিন্তু ভুয়া, এটা ভুয়া। তো বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, লাইভে যারা যদি কেউ দেখে থাকেন, আমার প্রশ্ন যে আপনারা কেন এটা তৈরি করেন না, কেন তৈরি করেন না? কেন এখানে ঝামেলা আছে, মানে আমি ভুলে যাই আর কি না, ওরা পারবেও না, মানে এখানে লজ কিছু আছে, যেমন ধরো শুধু তাই না, লিগালি একটা সাপ্লিমেন্ট আনতেও দেয় না বাংলাদেশ। আপনারা যারা ম্যাগনেসিয়াম খান, ম্যাগনেসিয়াম অক্সাইড পুরোটা ভুয়া একটা মানে ম্যাগনেসিয়াম, এটা বায়োলেভেল অ্যাভেলেবল না, এটা অ্যাবজর্ব রেট কম, এটা চিপ কোয়ালিটি, এটা বেটার কোয়ালিটি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, ম্যাগনেসিয়াম সাইট্রেট, এগুলো কেন বাংলাদেশে নাই? এগুলো যদি আপনার ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট নিজে গিয়ে ওই যে ড্রাগ অথরিটি, আমি নিজে গিয়ে ওই যে যারা অন্যান্য কোম্পানি আছে, এমন একটা কোম্পানি আছে আমি নাম বলতে পারছি না এখানে সবার সামনে, ওর মালিকের সাথে আমার কথা হয়েছে, অনেক বড় একটা কোম্পানি। তো উনি বলতেছে যে এই ওষুধগুলো আমাদের আছে, মানে এই সাপ্লিমেন্টগুলো আছে, আমরা বিদেশে রপ্তানি করি কিন্তু দেশের মার্কেটে দিতে পারবো না। মানে আমি একটা জিনিস সহজ করে বলি আপনাদেরকে, দেখেন, যদি সঠিক সাপ্লিমেন্ট আপনারা খেতে পারেন, খাবার যদি সঠিক হয়, আর যদি লাইফস্টাইল ঠিক থাকে, আপনার কোনো ড্রাগসে যেতে হবে না। এখন এই ড্রাগসে যেতে হবে না, এইখানেই ঝামেলাটা। আমি আজকে সব শিখাই দিব, ও যে কটা কথা বলেছে নিউট্রিশন সম্পর্কে, আমি চেষ্টা করব আজকে যারা এসেছেন কিছুটা আপনাদের ধারণা দিতে। তারপর ও যে বলল ডাক্তারি, মানে ডাক্তারিটা আপনি হবেন আপনার ডাক্তার, আপনার কোনো ডিগ্রি লাগবে না, কারণ যে সুস্থ থাকতে জানে, যেমন ওই ছেলেটা হচ্ছে বড় ডাক্তার, ও নিজেই সুস্থ আছে, ও হলো ওর জন্য সবচেয়ে সেরা ডাক্তার। ও বুঝছে আমি কি খেতে হবে, আমি কীভাবে ঘুমাবো, আমি কীভাবে চলবো, ব্যাস। ওর ডাক্তার লাগবে কেন? ডাক্তার লাগবে হলো যে ওনার মতো নিজের অযত্ন অবহেলা করে, বুঝে করুক না বুঝে করুক, জ্ঞানে করুক অজ্ঞানে করুক। আমার কথা বুঝতে পারছেন? বিষয় তা না, এটা গেল একটা। আরেকটা হলো ডিগ্রির বিষয়টা হচ্ছে আমরা যে পরামর্শগুলো দিই এটা ডিগ্রি ভিত্তিক পরামর্শ না,
এটা হলো লাইফস্টাইল ভিত্তিক পরামর্শ। যেমন আপনি ব্যায়াম করবেন, তো এটা তো আমি কেন, যে কোনো লোকই বলতে পারে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।